আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচে। এটা হচ্ছে আমরা মেইন নদী থেকে ক্যানেল দিয়ে ঢুকছি এখন। দুই পাশে শুধু বন আর বন, প্রচুর গাছপালা, বিভিন্ন রকমের গাছপালা, যে গাছগুলো আসলে আমরা চিনতে পারি না, জানি না, এবং জানার কোনো সুযোগও নেই। এটি হচ্ছে গোলপাতা, পাতা লম্বা লম্বা, কিন্তু নাম হচ্ছে গোলপাতা। গোলপাতা ওই যে ভাইয়ের নাম হচ্ছে টাইগার। সুন্দরবনে বাঘ না দেখা গেলেও ওনারা দেখলেই চলে, বাঘ। হ্যাঁ, হবে হবে পুরা লঞ্চ একবারে কি বলে, এটা টমটম টমটম না, এটা তো হচ্ছে এই ছোট নৌকা। নৌকা একদম রিজার্ভ। আমরা যখন ওইখানে প্লেস করব, দুই সাইডের কেউ উঠবেন না। আচ্ছা, মাঝের যারা আছেন তারা আসবেন, কিন্তু ওইখানে যাওয়ার সাথে সাথে। এখন আমরা চলে আসছি জামতলা সি বিচের সেই জেরিঘাটে, যে এক এক করে আমাদের সবাই বিশ্ববিদ্যালয়ের, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সবাই, একটা বোট অলরেডি উঠে গেছে, সেকেন্ড বোট উঠতেছে। আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাব, দিক দিয়ে। আরাফাত ভাই মাছ দেখতেছে, ওই যে এগুলা মাছ হচ্ছে উপরে উঠতেছে। সেগুলো কি মাছ? চ্যাং মাছ। জিগু ভাই, এই যে জিগু ভাই সারাদিন ঘুমায়া আমার তো আসছে হলুদ টলুদ লাগায়া। এটা হচ্ছে সেই রাস্তা, এদিক দিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়া যায়। পিছনে বস আছে বন্দুক নিয়ে, এই যে বন্দুকে করে লোড করা আছে 10টা, আর 10টা আছে পকেটে, সমস্যা নাই, দেখা যাবে কি অবস্থায়। একটু আগে একটা হরিণ দেখছিলাম, যদিও এটা এখন কোন জায়গায় আছে দেখতে পাচ্ছি না। ওই যে সামনে সামনে এই যে বানর, ওই যে বানর, এই যে বুঝছেন। না না, ডাকাডাকি করা যাবে না। এই যে বানর, ইতিমধ্যে আমরা হরিণও দেখছি এখানে, খুব কাছাকাছি হরিণ আছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই যে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি। আপনারা যারা আসবেন অবশ্যই জামতলা সি বিচে আসার সময় লাইট ওয়েট কাপড় চোপড় নিয়ে আসবেন, কারণ হচ্ছে এখানে 3-4 কিলোমিটার হাঁটতে হবে। আর তবে হ্যাঁ, সব থেকে ভালো দিক যেটা, এখানে কোনো পানি নেই, শুকনা। চাইলে কেটস পরে আসতে পারেন, যেমনটা আসলে আমি কেটস হচ্ছে শর্ট প্যান্ট পরে এসেছি। যাই হোক, তো যাই সামনে, আর একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করছি। আর হরিণ বানর এখানে অ্যাভেলেবেল, এখানে আসলে এই দুইটা জিনিস আপনারা খুব ভালো করেই দেখতে পাবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে টাইগার ফার্ম। এগুলা বাঘ এইগুলোর মাঝখানে লুকায় থাকে, ওই যে চিকন চিকন যে গাছগুলো দেখা যায়, এগুলোতেই মূলত বাঘরা থাকে। যাই হোক, এটা ইনফরমেশনটা মাত্র জানলাম। এই যে একটা ছোট বানরের বাচ্চা, ওই যে এটাই হচ্ছে জামতলা টাওয়ার। আমরা আসার সময় এই জামতলা টাওয়ারে উঠে এই দিকের ভিউটা দেখব। না, এখন আর এটাতে উঠবো না, আসার সময়, যাওয়ার পথে, আসার সময় এখন চলে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে হরিণের ঝাঁক, একটা হরিণের ঝাঁক, সবাই হরিণের ঝাঁক ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে। ওই যে হরিণের ঝাঁক দৌড়াদৌড়ি করতেছে একটু, আপনি হরিণের বাচ্চা আছে। এই যে একটা মৃত গাছ, কি সুন্দর মাঝখানে দাঁড়ায় আছে, দুই পাশে শুধু বন জঙ্গল, বন আর হরিণ আর হরিণ। আমরা বাঘ বাঘ খুঁজতে খুঁজতে বাঘের দেখার পাচ্ছি না, তবে চারপাশে এত অরণ্য, এত হরিণ, হাজার 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 হরিণ। হরিণ হরিণের বাচ্চার সাথে, বাচ্চা তার মার সাথে কত সুন্দর খেলা করতেছে। এটাই একটা বিচিত্র সুন্দর একটা বন্য পরিবেশ, যেখানে তারা তাদের মতো বিচরণ করতেছে। আমরা প্রায় চলে আসছি, জাস্ট
আর 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেন আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব হচ্ছে জামতলা সি বিচ। এরপর আমরা এখান থেকে আবার ব্যাক করে আমরা নতুন আরেকটা গন্তব্যে যাব। অবশ্যই আমরা ওই ভিউ পয়েন্টকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকেন। এটাই সেই সি বিচ। আর এখানে যে গাছগুলো দেখছেন হেলে দুলে আছে, এগুলো হচ্ছে আমরা কিছুদিন আগে জানি যে কিছুদিন আগে সুন্দরবনে একটা ঘূর্ণিঝড়ের আভাস পড়ছিল, ঘূর্ণিঝড়ের প্রকটে পড়ছিল। তখন হচ্ছে ওই ঘূর্ণিঝড়টাকে মানে ঘূর্ণিঝড়ের শক্তিটাকে নিস্তেজ করার জন্য এই গাছগুলো সবসময় বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করে থাকে। এই সেই গাছগুলো দেখেন হেলে দুলে আছে, অনেক গাছ এখানে পড়ে আছে। এটা অনেক দূর পর্যন্ত এটা হয়ে আছে। তো যাই হোক, এটাই সেই সি বিচ। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, যা আছে সমুদ্র আর সমুদ্র। আর এই সেই গাছগুলো যেগুলো সবসময় তারা নিজে আসলে বাংলাদেশকে প্রোটেক্ট করে থাকে। ঠিক আছে, আবারও নতুন কোনো গন্তব্যে যাব। পরের গন্তব্যে আবার আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের আবার ভিডিওতে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন।